কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো সবাই? স্যার ভালো আছি। সবাই ভালো আছো? ইয়েস স্যার। ওকে। হিসাব বিজ্ঞান। ঠিক আছে, তাহলে আমরা পূর্বের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? ইয়েস স্যার মনে আছে। কি পড়েছিলাম বলো তো দেখি। একতরফা দাখিলা আর একতরফা দাখিলা পদ্ধতি পড়েছিলাম। ইয়েস ঠিক স্যার। আছে। হ্যাঁ, আর একতরফা দাখিলা পদ্ধতির মধ্যে আমরা কতগুলো সূত্র আছে? একতরফা দাখিলা পদ্ধতিতে এই কিভাবে হিসাব প্রস্তুত করে, অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠান কিভাবে তাদের একতরফা দাখিলা হিসাব প্রস্তুত করে সে বিষয়টা পড়েছিলাম। সেটার জন্য ইয়েস স্যার। কয়েকগুলো সূত্র পড়েছিলাম, মনে আছে? সূত্রগুলো কি মনে আছে? ইয়েস স্যার। কয়টা প্রারম্ভিক সূত্রের প্রয়োজন হয় একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব প্রস্তুত তিনটা করার জন্য? লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমাদের কয়টা প্রস্তুত করা হয়? দুইটা কয়টা তিনটা সূত্রের স্যার। প্রয়োজন হয়? তিনটা। তিনটা সূত্র লাগবে। প্রথমটার নাম কি? প্রারম্ভিক মুনাফা, প্রারম্ভিক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রথম সূত্রটা কি? প্রারম্ভিক মূলধনের প্রারম্ভিক মূলধনের প্রারম্ভিক মূলধনের মুনাফা নির্ণয়। ক্রেডিট, ডেবিট, ক্রেডিট। শ্রেণী नहीं हम मजा रहा है करना चाहिए। মূলধন অতিশন অনলাইন ক্লাস ঠিক আছে। দুতরফা দাখিলা মুনাফা। তাহলে দেখো আমরা কি পড়েছিলাম? একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমাদেরকে তিনটি সূত্র জানতে হবে। তিনটি, কয়টি সূত্র? তিনটি সূত্র। একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে সমাপনী মূলধন নির্ণয় এবং তৃতীয় নাম্বার হচ্ছে লাভ বা ক্ষতি। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? সূত্রগুলা লেখা আছে, গতকালকের ক্লাসে পড়িয়েছিলাম। তারপরও তোমরা বই থেকে সূত্রগুলো একটু দেখে নাও। আজকে আমরা একটা ম্যাথ সলিউশন করব। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা একতরফার অঙ্ক দিব, সেটা তোমরা আমাকে করে দিবা। সবাই একটু সূত্রগুলো দেখো। তোমরা তৃতীয় অধ্যায়ে সূত্রগুলো দেখতে পাবা। প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন,
লাভ বা ক্ষতির সূত্র একটু দেখো। প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন, তো দেখছি 32 পেজ। স্যার বলো। ওই বাড়ির কাজ ওটা করছি। তো বাড়ির কাজ তুমি অ্যাপসে দাও নাই যে গতকালকে? দিছি স্যার, দিছি রাত্রে বেলা। রাত্রে দিয়েছো যে? স্যার আমি দেখি নাই তো। আচ্ছা এখন একটু গ্রুপে দাও, গ্রুপে দাও আমি দেখি। গ্রুপে গ্রুপে দাও। স্যার দিচ্ছি। তাড়াতাড়ি দাও না ভাই। দিছি স্যার। আচ্ছা দুতরফা দো খালি গেলেন। স্টেজা বাকি আছে না? স্টেজা তাহলে দেখো নিচে তথ্যের মাধ্যমে জনাব শাহজাহানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 1,50,000 টাকা। হ্যাঁ, প্রারম্ভিক দায় 70,000 টাকা, উত্তোলন 30,000 টাকা, অতিরিক্ত মূলধন 50,000 টাকা। ঠিক আছে? এবং সমাপনী সম্পদ 2 লক্ষ টাকা ও সমাপনী দায় ঠিক আছে? নিচের তথ্যের মাধ্যমে শাহজাহানের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক সম্পদ 1,50,000 টাকা, প্রারম্ভিক দায় 70,000 টাকা, উত্তোলন 30,000 টাকা, অতিরিক্ত মূলধন 50,000 টাকা এবং সমাপনী সম্পদ 2 লক্ষ টাকা ও সমাপনী দায় 35,000 টাকা। তাহলে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারবা? স্যার দ্রুত করে দাও দেখি। দেওয়া আছে প্রারম্ভিক মূলধন, উত্তোলন, আবার সমাপনী মূলধন। ভেরি গুড, ঠিক আছে। নূর আলী ফুরকান হয়েছে। এখন এটা করে দাও। এটা করতে পারবা তো?
প্রশ্ন চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, করতে পারবে তো। সূত্রগুলোর সাহায্যে প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করবা। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিয়ে এরপরে সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, সমাপনী সম্পদ থেকে সমাপনী বাদ দিয়ে এরপরে লাভ বা ক্ষতির সূত্রটি বসিয়ে মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করবা। দ্রুত 5 মিনিট সময়ের মধ্যে অঙ্কটা করে দিবা। খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যাওয়ার মুড নেই। কই বাকিরা পারতেছ? না পারলে বলবা কিন্তু। এটা স্যার কিরকম হবে? বলো। এখানে লিখছে লাভ। লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন বের করছো? না স্যার। প্রারম্ভিক মূলধন বের করো প্রথমে।
স্যার প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। হ্যাঁ, ঠিক আছে, তারপর এখন এখান থেকে কত বেড়েছে, উত্তর কত আসছে? আমি তো স্যার এখন লিখি নাই কত দিয়ে কত বিয়োগ হবে, 15,000 বিয়োগ 7,000 এরকম। হ্যাঁ, 15,000 বিয়োগ 70,000। আচ্ছা আচ্ছা 15। বাকিদের কি অবস্থা? বাকিরা করেছো? শাহেদ খান করতে পারছো? আট হাজার। তোমার মাথা হচ্ছে না, এটা 8,000 না 70,000? দেখো তুমি ভালো করে। না স্যার বিয়োগ করছি যে। বিয়োগ করছো যে, তোমারটা তো ভুল হয়েছে, বিয়োগফল ভুল করছো। আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। সমাধান দেওয়া আছে। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ আচ্ছা বিয়োগ দেওয়া আছে, দরকার নাই। প্রারম্ভিক হ্যাঁ প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। ঠিক আছে, কি Yes, sir. প্রারম্ভিক মূলধন সমান কি প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে আমরা সেই দায়। অনুযায়ী এখন মানগুলো বসাবো। হ্যাঁ তাহলে মান বসালে প্রারম্ভিক মূলধন পাচ্ছি কত? 1,50,000। 50,000। 1,50,000 বিয়োগ 70,000। বুঝছো কিনা? Yes, sir. 1,50,000 বিয়োগ 70,000। 70,000। তাহলে ইকুয়াল টু রেজাল্টটা কত হয়? রেজাল্ট কত? 1,50,000 থেকে 70,000 বিয়োগ করলে 80,000। 80,000। ঠিক আছে, জি স্যার। বুঝতে পেরেছো কিনা? Yes, sir. এবার আমরা বের করব সমাপনী। সমাপনী সমাপনী মূলধন। মূলধন সমাপনী মূলধন সমান কি? সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। সমাপনী সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। দায়। ঠিক আছে, তাহলে এবার Yes, sir. রেজাল্ট মান বসাও। তাহলে আমার সমাপনী হ্যাঁ। মূলধন কত বলা হয়েছে প্রশ্নে? দেখো তো, প্রশ্নে বলা হয়েছে 2 লক্ষ। 2 লক্ষ। ঠিক আছে, মাইনাস সমাপনী দায় কত? সমাপনী 35,000। 35,000। ঠিক আছে, তাহলে Yes, sir. 35,000 বিয়োগ করলে আমার রেজাল্ট কত আসে?
আমার রেজাল্ট আসবে। বের করো রেজাল্ট কত আসে। জি স্যার। করেছো, বের করতে পেরেছো? শাহেদ খান, শাহেদ খান কি বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, 1,65,000 টাকা আসে মনে হয়। জি স্যার, 1,65,000। 1,65,000। এবার তাহলে আমরা পরেরটাতে যাব। সুতরাং লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি সমান কি? লাভ বা ক্ষতির সূত্র কি বলতো? সমাপনী সমাপনী উত্তোলন যোগ মূলধন। সমাপনী মূলধন যোগ উত্তোলন। তাহলে সমাপনী মূলধন যোগ উত্তোলন। উত্তোলন। ঠিক আছে, এটার যোগফল থেকে আমি কি করব? মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে কিনা? জি স্যার। সূত্র এটাই তো। হ্যাঁ। এবার তাহলে আমি সূত্র অনুযায়ী আমার মানগুলো সব স্থাপন করব। তাহলে সূত্র অনুযায়ী যদি মান বসাইতে যাই, সমাপনী মূলধন কত পাচ্ছি আমি? 1,65,000। ঠিক কিনা? জি স্যার। যোগ উত্তোলন কত দেওয়া আছে দেখো প্রশ্নে। উত্তোলন দেওয়া আছে 30,000। ঠিক আছে কিনা? জি স্যার। মাইনাস প্রারম্ভিক মূলধন কত? প্রারম্ভিক মূলধন 80,000। প্রথমে 80,000, সরি হ্যাঁ 80,000 হ্যাঁ 80,000 যোগ অতিরিক্ত মূলধনের পরিমাণ কত? অতিরিক্ত 50,000। মূলধন 50,000। ঠিক আছে, জি স্যার। তাহলে এখন কত হয়? 65 আর 30। 1,65,000 আর 30,000 যোগ করলে যোগফল কত হয় বলো? 1,65,000 যোগ 30,000। এক লক্ষ 96,000, 95,000। 1,95,000। গুড। এবার পরবর্তীতে 80,000 এবং 50,000 যোগফল কত হয়? যোগফল কত হয়? জি স্যার, 80,000 যোগ 50।
58,000। তোমার মাথা। 80,000 আর 50,000। 80,000 আর 50,000 যোগ করলে 1,30,000। ঠিক আছে। জি স্যার। এবার 1,95,000 থেকে 1,30,000 মাইনাস করব। তাহলে কত হয়? 65,000। 65,000। কোনটা বড় হয়েছে? প্রথম অংশ বড় না পরের অংশ বড়? প্রথমটা। তাহলে লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি। সুতরাং জনাব শাহজাহানের ব্যবসায়ে 65,000 টাকা লাভ হয়েছে। বুঝতে পেরেছো কিনা? জনাব Yes, sir. শাহজাহানের ব্যবসায়ে কত টাকা লাভ হয়েছে? 65,000 লাভ হয়েছে। কিভাবে বুঝলাম যে লাভ হয়েছে? প্রথম অংশের যোগফল যদি বড় হয় তাহলে প্রতিষ্ঠানের লাভ বুঝায়, Yes, sir. এবং পরের অংশের যোগফল আচ্ছা। যদি বড় হয় তাহলে ক্ষতি বুঝায়। বুঝতে পেরেছো কিনা? ক্ষতি বুঝাই। হ্যাঁ, জি স্যার। সমাপনী মূলধন এবং উত্তোলনের যোগফল বড় হলে প্রতিষ্ঠানের লাভ, আর প্রারম্ভিক মূলধন অতিরিক্ত বড় হলে- মূলধনের যোগফল বড় হলে হ্যাঁ। ক্ষতি। ঠিক আছে, ক্ষতি। বুঝতে পেরেছো জি কিনা? স্যার। হ্যাঁ। তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা পারবো তো? জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ পারবো। ঠিক আছে। তাহলে তোমাদের এইচডব্লিউ থাকবে যে আমাদের অনুশীলনীর একটা প্রশ্ন আছে অধ্যায় 3-এ, তোমরা একটু বইটা খুলবে। খুলছি স্যার। তৃতীয় অধ্যায় 35 পৃষ্ঠা, বইটা খুলো। 35 হ্যাঁ, পেজ 35 নাম্বার 35। খুলছি স্যার। 35 পৃষ্ঠা খুলেছো না? জনাব স্যার। শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। ঠিক আছে। জি স্যার। যারা একতরফা ব্যবসা প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠানের সম্পূর্ণ বা বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 এবং 1,70,000। তাহলে এটা দিয়ে আমি প্রারম্ভিক মূলধন বের করব। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে বিনিয়োগ করেন, তাহলে এটা হচ্ছে তার অতিরিক্ত মূলধন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন, তার উত্তোলনের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায়, 31 ডিসেম্বর মানে কি বছরের শুরু নাকি শেষ? শেষ। তাহলে শেষ দিনে তার ব্যবসায়ের কি ছিল? সম্পদ এবং দায় ছিল। দেখো, নগদ 1,85,000 টাকা হচ্ছে সম্পদ, সম্পদ। আসবাবপত্র 1,80,000 টাকা হচ্ছে সম্পদ, সম্পদ। দেনাদার 1,30,000 টাকা হচ্ছে সম্পদ, মজুদ সম্পদ। 90,000 টাকা হচ্ছে সম্পদ। তাহলে এই সম্পদ। চারটা হচ্ছে তার সম্পদ: নগদ, জি স্যার। আসবাবপত্র, দেনাদার এবং মজুদ পণ্য।
এই চারটা যোগ করে প্রথমে আমরা আসবাবপত্র, দানাদার এবং মজুত পণ্য, পাবো। এগুলো হচ্ছে সম্পদ। জি স্যার। এরপরে ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা, এই দুটি হ্যাঁ। হচ্ছে দায়, প্রতিষ্ঠানকে পরিশোধ দায়। করতে হবে। তাই দায়গুলো যোগ করে আমরা সমাপনী মোট দায় পাবো। এবার দেখো প্রথম প্রশ্ন, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে একইভাবে আমরা সূত্র লিখে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে পারবো না? ক নাম্বারটা? ইয়েস স্যার, পারবো। অর্থাৎ 5,50,000 থেকে 1,70,000 টাকা বিয়োগ করে যা থাকবে সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। সূত্র লিখে সুন্দর করে করবা। জি স্যার। এরপর বলা হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী মূলধন নির্ণয় করতে হলে একটু জটিল আছে। আমাদেরকে প্রথমে সমাপনী মোট সম্পদ বের করতে হবে। নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000 এবং মজুত পণ্য 90,000। এই চারটা সম্পদ প্রথমে যোগ করে আমরা মোট সম্পদ নির্ণয় করব। এরপরে ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা, এই দুটি যোগ করে আমরা কি সমাপনী মোট দায় বের করব। তারপর আমরা আমাদের যে নিয়মিত সূত্র সমাপনী মূলধন সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়, এখানে সূত্রে বসিয়ে অঙ্কটা করতে পারবো। পারবা না? ইয়েস স্যার। এরপরে গ নাম্বার বলেছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাদের লাভ বা ক্ষতির পরিমাণ কি করতে বলেছে? নির্ণয় লাভ করতে করতে বলেছে। নির্ণয় বুঝতে করতে পেরেছো কিনা? ইয়েস স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, তাহলে এই অঙ্কটা করতে পারবা তো? ইয়েস স্যার। হ্যাঁ, এই সূত্রগুলো মনে আছে? বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। শাহেদ খানটাকে, শাহেদ খানের কোনো রেসপন্স পাচ্ছি না। ইয়েস স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, বুঝছি স্যার অঙ্ক। শাহেদ খান কোনো কথা বলে না কেন? এমনিতে স্যার। শাহেদ খান, তুমি কি বুঝতে পেরেছো যে অঙ্কটা করালাম এটা কি বুঝতে পেরেছো কিনা? শাহেদ খান কি বুঝতে পেরেছো? কথা বলছো না কেন? স্যার, এখন যে অঙ্কটা করাইছেন এটা এখন ফটো করে পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আজকের ক্লাস এখানে শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এইচডব্লিউটা করে আসসালামু আলাইকুম স্যার। বিকালের মধ্যে অবশ্যই দিয়ে দিবা। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, তাহলে ধন্যবাদ।